হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকোই, এটাই মেন মোটো ইন লাইফ। এবং সবসময় আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে আমার যারা ভিউয়ার্স তারা যেন সবাই খুব খুব ভালো থাকে। তো আজকে যে রাশির লাভ লাইফের ওপরে আমি জুলাই মাসের রিডিংটা করব, দ্যাট ইজ কর্কট রাশি বা যারা ক্যান্সারিয়ান তাদের, ঠিক আছে? তো তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার রিডিংটা শুরু করা যাক। তো যেটা প্রথমেই দেখে নেব সেটা হচ্ছে আজকে মানে এই মাস জুড়ে তোমার কীরকম, মানে আমার যারা ভিউয়ার্স যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি তাদের এনার্জি কীরকম থাকবে, এবং তারপরে আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ তার কি এনার্জি আছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি তাদের এই জুলাই মাসে তারা কোন এনার্জিতে থাকবে, এই জুলাই মাসে তারা কোন এনার্জিতে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, এবার আমি দেখব, তোমাদের 3টে কার্ড আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখব তোমার যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে এই মাসে থাকবেন। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি তাদের মনের মানুষ এই জুলাই মাসে কোন এনার্জিতে থাকবে, এই জুলাই মাসে তিনি কোন এনার্জিতে থাকবে। ওকে ওকে, তো আমার পাওয়া হয়ে গেছে। ওকে, তোমার যিনি মনের মানুষ সেখানে 3টে কার্ডের জায়গায় 4টে কার্ড পড়েছে, তো আমি নেব সেই কার্ড। এবার আমি বলি যে তোমাদের কি কি কার্ড এসেছে। হোপ, লাভ, অ্যাবান্ডেন্স। হোপ ইজ দ্য লাইট ইন দ্য ডার্কনেস, নেভার এক্সটিংগুইশ ইট। মানে যতই ডার্কনেস থাক না কেন, হোপ সবসময় রাখা উচিত যে অন্ধকারের পরেই কিন্তু আলো আসে, এবং এবং এই ধরনের এনার্জি, এরম পজিটিভ এনার্জি আমি আমার যারা ভিউয়ার্স যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি তাদের আমি দেখতে পাচ্ছি। তাই জন্য কখনোই কিন্তু হোপ হারাবে না, হোপটাকে সবসময় ধরে রাখবে। যাই কিছু আসুক না কেন, ইউ পিপল হ্যাভ টু ফেস ইট, এবং ফেস করলে পরে লাইটের দেখা কিন্তু পাবেই পাবে। ওকে, এবার আমি এর পরের যে কার্ডটা বলছে লাভ। লাভ ইজ এভরিওয়্যার, জাস্ট ওপেন ইউর হার্ট, ফিল ইট। লাভ চারিদিকেই কিন্তু মানে তোমাদের চারিপাশেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই সেটাকে ফিল করার জন্য নিজের মনটাকে অনেক অনেক প্রসারিত করো, এবং সেই এনার্জি পাওয়া যাচ্ছে যে তোমরা সেটা করতে পারবে। হোপ হয়ে গেছে। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স কাম ফ্রম ইনার ফুলফিলমেন্ট অ্যান্ড আউটার এফার্ট। অবশ্যই তোমাদের লাইফে এই মাসে অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ইটস আ পজিটিভ কার্ড, এবং তোমরা এতদিন ধরে যেটা এফার্ট দিচ্ছিলে সেই এফার্ট উইল পে ব্যাক। ওকে, এবার আমি দেখব তোমার যিনি মনের মানুষ তার কি এনার্জি। অ্যাওয়েকেনিং, প্রেয়ার, সাপোর্ট, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে ট্যারোতে এটা হচ্ছে ফুলের এনার্জি। উনি কিন্তু এখন একটা কেয়ারফ্রি পার্সনে পরিণত হয়েছেন, যে উনি জীবনে এগোতে চাইছেন। জো হোগা দেখা যায়গা, যে কোনো অবস্টাকলসই আসুক না কেন, যা প্রবলেমসই আসুক না কেন, উনি কিন্তু ইজ রেডি টু ফেস ইট। কেননা ফুলের এনার্জি তাই বলে, কেননা উনি একটি নতুন বিগিনিং চাইছেন। সাপোর্ট, সিক সাপোর্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বেয়ার এভরিথিং অ্যালোন। এবং
এটা যেটা দেখা যাচ্ছে যে তোমার যিনি মনের মানুষ তিনি হয়তো ভাবেন যে তিনি সব কিছু একাই করে নিতে পারবেন, ওনার কারোর সাপোর্ট দরকার নেই, কিন্তু সেটা কিন্তু নয়। সবসময় সব কিছু কিন্তু একার দ্বারা সম্ভব হয় না। তাই সেই এনার্জি পাওয়া যাচ্ছে যে উনি হয়তো, তোমার যিনি মনের মানুষ তিনি হয়তো এই ধরনের যে ওনার ভাবনা চিন্তা সেটার থেকে বেরিয়ে আসবে এবং উনি প্রয়োজনে মানুষের সাপোর্ট নেবেন। Prayer is a dialogue with the universe, express your wishes. এবং এই সময় তোমার মনের মানুষ অবশ্যই তিনি যদি চান তিনি প্রপারভাবে কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারবেন, কেননা সেই এনার্জি কিন্তু আমরা পাচ্ছি। এবং কানেক্ট করে উনি যদি কোনো প্রেয়ার করেন তাহলে অবশ্যই সেটা ফুলফিল হবে। Awakening is the process of discovering your true self. এবং ওনার মধ্যে সেই এনার্জি দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা সেলফ হিলিং প্রসেস দিয়ে যাচ্ছেন, যেখানে তার অ্যাওয়েকেনিং হবে বা হচ্ছে বা, এবং সেটা দিয়ে কিন্তু তার যে নিজস্ব যে ট্রু সেলফ সেটা তার সামনে আসবে। ওকে, এবার আমি দেখব তোমাদের যারা আমার ভিউয়ার্স, তারা যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি, তাদের এই মাসের লাভ লাইফ কেরম যেতে চলেছে, কেমন? চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা, বলার আগেই পড়ে গেল একটা কার্ড। ওকে, এটার আসার হলে আসবে, আমি আরেকবার রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা ক্যান্সারিয়ান বা কর্কট রাশি, তাদের এই মাসের লাভ লাইফ কেরম হতে চলেছে, তাদের এই মাসের লাভ লাইফ কেরম হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। লাভ লাইফ কেরম হতে চলেছে? ওকে, please show me your guidance, angels. Okay, bottom of the deck, 2 of cups. Okay, আর যে কার্ডগুলো এসেছে, দ্যাট ইজ কিং অফ কাপস, 7 of swords, কুইন অফ সোর্ডস। অবশ্যই এখানে 2 অফ কাপসের থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু তোমাদের একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে তোমাদের এই মাসে। হ্যাঁ, মানে তুমি যতটা তাকে ভালোবাসা দেবে তিনিও তোমাকে সেই ভালোবাসাটা দেবেন, বা এটা তোমরা দুজনেই চাইবে যে যাতে দুজনেরই, ইউ পিপল শুড বি অন দ্য সেম পেজ, তুমিও যতটা দেবে তিনিও ততটাই তোমাকে দেবেন, এরম একটা মানে তোমাদের মধ্যে কিন্তু এনার্জি দেখা যাচ্ছে। এবং equal give and take, এবং you people are passionate about each other, এবং and you people will take stand for your partner. Okay, তোমাদের এই ভালোবাসাটা অবভিয়াসলি ইটস আ ট্রু লাভ, কিন্তু যেটা হচ্ছে তোমরা কিন্তু অত্যাধিক ওভার থিঙ্ক করছো, ঠিক আছে, এবং প্রপার এক্সপ্রেসিভ নও। মানে যতটা এক্সপ্রেস করা উচিত সেটা কিন্তু তোমরা তোমাদের যে ফিলিংস সেটাকে এক্সপ্রেস করছো না, সেটাকে এক্সপ্রেস করো। হ্যাঁ, সেখানে কিন্তু একটা ল্যাকনেস আছে। এবং কারণ ইউ পিপল ওয়ান্ট আ স্টেবল রিলেশনশিপ, তো যেখানে স্টেবল রিলেশনশিপ চাইছো সেখানে তোমার ভেতরে কি চলছে সেটা তো মানে মানুষ বুঝবে না। তোমার খিদে পেলে যেরকম বলতে হয় ঠিক সেরকম ভালোবাসাকেও দেখাতে হয়, তো সেইটা কিন্তু দেখানোটা উচিত। ক্লিয়ার কমিউনিকেশন করো, যেটা বারবার আসছে যে তোমরা প্রপারভাবে একে অপরের সাথে ক্লিয়ার কমিউনিকেট করো না, তোমরা তোমাদের
মনের কথা প্রপারভাবে এক্সপ্রেস করো না, ঠিক আছে? এবং হতে পারে যে কিছু আর্গুমেন্টস দেখা গেলেও যেতে পারে তোমাদের লাভ লাইফে এই জুলাই মাসে। এবং যারা ফিমেল পার্টনার আছো এই ক্ষেত্রে তারা কিন্তু মানে যারা ধরো আমার যারা ভিউয়ার্স যারা এখানে পুরুষ মানুষ এবং যারা ক্যান্সারিয়ান এবং বা কর্কট রাশিতে বিলং করছো, স্পেশালি তাদেরকে বলছি, তোমাদের যারা ফিমেল পার্টনার্স আছে হতে পারে তারা কিন্তু একটু ডমিনেটিভ, ওকে? এবং তোমাদের কারোর না কারোর মধ্যে কিন্তু এই রিলেশনশিপে ভালোবাসা আছে, প্যাশনেট ইউ পিপল আর প্যাশনেট অ্যাবাউট ইচ আদার, তোমরা স্টেবিলিটি চাইছো, লং রিলেশনশিপ চাইছো, কিন্তু কোথাও না কোথাও কিন্তু তোমাদের কারোর মনে একটা ডিসলয়্যালটির একটা ফিলিং আছে, ট্রাস্টের প্রবলেম আছে, ডিসলয়্যালটির ফিলিং আছে। কেউ মনে করছো যে কেউ মানে নয় তুমি মনে করছো তোমার পার্টনার তোমাকে চিট করছে, বা নয় তোমার পার্টনার মনে করছে তুমি তাকে চিট করছো। একটা চিটিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, বা এটা নিয়ে কিন্তু তোমাদের এই মাসে কোনো প্রবলেম হলেও হতে পারে, হ্যাঁ? এবং সেই দিকে একটুখানি কিন্তু খেয়াল রাখা উচিত, হ্যাঁ? যে তাই জন্যই কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেট যদি ঠিক মতো না করো সেখানে কিন্তু অনেক রকম কমিউনিকেশন হয় এবং সেখান থেকে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। তাই সেটাকে অ্যাভয়েড করো এবং যদি এইগুলোকে তোমরা টেক কেয়ার করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রিলেশনশিপ, তোমরা যেরকমভাবে প্যাশনেট একে অপরের প্রতি, সেখানে কিন্তু এই রিলেশনশিপ স্টেবিলিটি পাবে, ওকে? সো লাভ লাইফ সাংঘাতিক কিছু মানে সাংঘাতিক কিছু একটা নয়, বাট ইটস আ সো লাভ লাইফ। এই সমস্যাগুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে নাও, ওকে গাইস? সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।